Assalamu alaikum, dear students. How are you? I think all of you are fine. I am also fine. Dear students, today I am talking about chapter 4. You know, this chapter is work, energy and power. Today we are discuss about this question. Here you see that the question is an object of mass of 50 kg is released to fall freely from a place at a height 40 meter from the ground. Dear students, you know that যে একটা অবজেক্টের কথা আমি বলেছি যে অবজেক্টের মাসের কথা বলা আছে এখানে আমার কত 50 কেজি যেটা রিলিজড করেছে কোথা থেকে রিলিজ করেছে বলছে যে একটা উচ্চতা দেওয়া আছে একটা হাইট দ্যাট মিন্স একটা উচ্চতা দেওয়া আছে যার উচ্চতাটা হচ্ছে কি 40 মিটার কোথা থেকে এটা হলো গ্রাউন্ড থেকে 40 মিটার উপরে একটা অবজেক্ট যার মাস দেওয়া আছে আমার কত 50 কেজি যেটা কি করতেছে আমার রিলিজ করতেছে কিভাবে রিলিজ করছে এখানে আমার বলে দিছে টু ফল ফ্রিলি আমরা জানি যে চ্যাপ্টার 2 মোশন সেখানে বলা আছে ফ্রিলি দ্যাট মিন্স মুক্তভাবে কি বলা আছে ফ্রিলি দ্যাট মিন্স মুক্তভাবে ডিয়ার স্টুডেন্টস দ্য কোশ্চেন এ what is potential energy? Dear students, you know that the various types of energies. Number one energy is mechanical energy, and we know that mechanical energy two types. Number one potential energy and number two kinetic energy. Here you see that the question is what is potential energy. So you must need to read it. Second question B type. Explain why the unit of energy and work is same. You know that energy and work a unit or আমরা এখানে কোশ্চেন করতে পারতাম the dimension. That means explain why the dimension of energy and work is same. Or আমরা কোশ্চেন করেছি কি explain why the unit of energy and work is same. You must need to explain it. Dear students, we must solve the question C type. Here you see that at what height from the ground will the potential তোমাকে বলা আছে at what height the ground will the potential energy be 1/3 of kinetic energy কি বলা আছে potential energy b কি 1/3 of kinetic energy. You must imagine that কি বলা আছে the potential energy be 1/3 of kinetic energy. That means যে kinetic energy টা পাবা সেটার 1/3 হতে হবে kinetic energy এর 1/3 that means potential energy. তো ওই পজিশন that means ওই হাইট আমাকে কি করতে হবে ক্যালকুলেট করতে হবে. Now we solve the question C type. কি তো আমরা ভালো করে খেয়াল করি এখানে আমার যে অবজেক্টের কথা বলা আছে সেই অবজেক্টের দিকে আমরা একটু তাকাই যে অবজেক্টের কথা বলা আছে সেই অবজেক্টের মাস কত দেওয়া আছে আমরা জানি অবজেক্টের মাস দেওয়া আছে আমাদের 50 কেজি অবজেক্টের মাস কত দেওয়া আছে ডিয়ার স্টুডেন্টস ইউ সি দ্যাট দ্য অবজেক্ট মাস ইজ 50 কেজি এবং যে পজিশনে আছে সেই পজিশন থেকে কি করেছে ফ্রিলি ফলিং দ্যাট মিন্স ওই পজিশনে একটা অবজেক্ট অবস্থান করছে কতটুকু সেটা বলা আছে গ্রাউন্ড থেকে 40 মিটার হাইট. তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো আমার এখানে দুইটা হিসাব বলা আছে যেহেতু পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জির কথা বলা আছে তো ডিয়ার স্টুডেন্টস পটেনশিয়াল এনার্জি দ্যাট মিন্স তার একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটাও আমাকে জানতে হবে. তাহলে প্রথম কথা হচ্ছে আমরা জানি যে পটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা কি পটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা হচ্ছে কি আমরা পটেনশিয়াল এনার্জিকে প্রকাশ করে থাকি ইপি পটেনশিয়াল এনার্জি প্রকাশ করি কি দ্বারা ইপি and আমাকে জানতে হবে কাইনেটিক এনার্জিকে আমরা প্রকাশ করি কি দ্বারা ই কে. ডিয়ার স্টুডেন্টস তোমাদের যে এক্সারসাইজ বুক আছে সেখানে কিন্তু বলা আছে কাইনেটিক এনার্জি দ্যাট মিন্স আমরা বলেছি ই কে তোমরা ইচ্ছা করলে এটাকে লিখতে পারবে টি আমরা ইচ্ছা করলে এটাকে লিখতে পারি কি কে কেও লিখতে পারি টিও লিখতে পারি ই কেও লিখতে পারি. এন্ড আমাদের যে পটেনশিয়াল এনার্জির কথা বলেছি এটাকে আমরা ইপি লিখতে পারি আর তোমাদের যে এক্সারসাইজ বুক আছে সেখানে বলা আছে ভি আমরা কিন্তু এটাকে ইউ লিখতে পারি. তো ডিয়ার স্টুডেন্টস আমরা যদি একটু খেয়াল করি এখানে আমার বলা আছে মাস কি বলা আছে মাস আমি জাস্ট এখানে কি করব সংক্ষেপে লিখব জাস্ট আইডেন্টিফিকেশনটা আমি দেব যে হিয়ার মাস দ্যাট মিন্স আমরা এখানে প্রকাশ করব কি দ্বারা
m দ্বারা, মাস দ্যাট মিন্স কি m ইকুয়ালস টু আমার কি দেওয়া আছে ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো m ইকুয়ালস টু আমার ভ্যালু দেওয়া ছিল এখানে কত 50 কেজি, এখানে m ইকুয়ালস টু আমার কি দেওয়া ছিল 50 কেজি। ডিয়ার স্টুডেন্টস একটু ফলো করে খেয়াল করবে, এখানে আমাকে কি বলেছে, আমাকে একটা হাইট এক্স্যাক্টলি আমাকে কি করতে হবে, একটা হাইট বের করতে হবে। এই জন্য যে হাইটটা কত হবে তুমি এবং আমি কেউ জানি না যে হাইটটা এক্স্যাক্টলি কত হবে। ডিয়ার স্টুডেন্টস আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই ম্যাথমেটিক্স করার আগে আমরা কিন্তু একটা ফিগার এঁকে নিতে পারি। সাপোজ আমরা এখানে একটা ফিগার নিয়ে নিলাম, এটা হলো আমার অবজেক্ট, এই অবজেক্টটা আমার এখানে, এটা হচ্ছে আমার কি সারফেস, এটা হচ্ছে আমার অবজেক্ট যার আমি এখানে প্রকাশ করেছি m দ্বারা, তো আমরা m দিয়ে দিলাম। ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করবে, অবজেক্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত আমার হাইট এখানে এক্স্যাক্টলি বলে দেওয়া আছে কত মিটার, 40 মিটার। ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো, আমরা একটা পয়েন্ট এক্স্যাক্টলি একটা যদি পয়েন্টের কথা বলে দিই, আমি জাস্ট তোমাদের ম্যাথমেটিক্স এর সলিউশনটা কি করব শর্টলি বুঝিয়ে দেব, করে দেব, তোমরা এটা একটু ডিটেইলস আমি যে থিওরিটিক্যাল পার্টগুলো বলছি এই জিনিসগুলো তোমরা অ্যাড করে নেবে। তো আমরা কনসিডার করে নিলাম এখানে তোমার গ্রাউন্ড থেকে যে হাইটটা, সেই হাইটটা আমরা ধরে নিলাম এখানে কত, এখানে আমরা ধরে নিলাম x মিটার। ডিয়ার স্টুডেন্টস সারফেস থেকে আমরা x মিটার ধরে নিয়েছি, তাহলে আপার যে পজিশনে আমার একটা অবজেক্ট রয়েছে সেখান থেকে আমার হবে কত, অবভিয়াসলি তোমরা বলবে 40 মাইনাস কি হবে x মিটার। তো ডিয়ার স্টুডেন্টস আমরা জানি যে যেহেতু আমার কন্ডিশন অনুযায়ী আমরা যদি কাজ করি, এখানে আমাদের কন্ডিশনে কি বলা আছে, আমাদের কন্ডিশনে বলা আছে যে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে 1/3 অফ কাইনেটিক এনার্জি। তাহলে আমরা কিন্তু সিম্পলি লিখতেই পারি পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি 1/3 অফ কাইনেটিক এনার্জি। তাহলে আমরা যদি ওইটা লিখি, আমরা এই ফিগারটা আগে দিয়ে নিলাম আমাদের বোঝার জন্য। একটু খেয়াল করো, তোমরা ফিগারটা দেখতে পাচ্ছ, আই থিংক আমি ফিগারটা এখন মুছে দেব তোমাদের বোঝার জন্য আমি এটা লিখেছিলাম, যে তার মানে এক্স্যাক্টলি আমরা ধরে নিতে পারি এই পয়েন্টটাই হচ্ছে আমার কি সেই পয়েন্ট, যে পয়েন্টে আমার কি হবে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি রিলেশনটা এরকম হবে যে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 1/3 অফ কাইনেটিক এনার্জি। ডিয়ার স্টুডেন্টস আমরা এখন একটু কি করব, এটা সলিউশনটা করব। সলিউশনটা কি হয় একটু তোমরা খেয়াল করবে। তো আমরা এখানে যে কন্ডিশন বলেছে সেই কন্ডিশন অনুযায়ী আমরা লিখতে পারি ফ্রম, কোথা থেকে আমরা লিখছি একটু তোমরা দেখবে, ফ্রম এটা কি, এটা আমার কিন্তু বলাই আছে, এটা আমার কি আছে কোশ্চেনে বলা আছে, তার মানে আমরা লিখতে পারি ফ্রম কোশ্চেন আমরা কোশ্চেন থেকে কি লিখতে পারি পটেনশিয়াল এনার্জি, আমরা বলেছিলাম এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা, ইপি দ্বারা। তো পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 1/3 অফ কাইনেটিক এনার্জি। ডিয়ার স্টুডেন্টস তোমরা খেয়াল করছো যে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে 1/3 অফ কি কাইনেটিক এনার্জি। ডিয়ার স্টুডেন্টস we know that potential energy যার ফর্মুলা ওই পয়েন্টের জন্য, কোন পয়েন্ট, এক্স্যাক্টলি যে পয়েন্ট আমরা ধরে নিয়েছি সেই পয়েন্টের জন্য, সেই পয়েন্টের জন্য আমার ফর্মুলাটি কি হবে EP ইকুয়াল টু আমরা জানি mgh। তো এখানে একটু খেয়াল করে দেখো, গ্রাউন্ড থেকে মনে রাখবে পটেনশিয়াল এনার্জি এর জন্য যে আমরা ফর্মুলাটি ইউজ করব, তো ওই ফর্মুলার ভিতরে আমরা যে হাইটটা নেব সেই হাইটটা অবভিয়াসলি তোমার কি হবে এক্স্যাক্টলি তোমার গ্রাউন্ড থেকে একটা পজিশন, যে পজিশনের কথা আমরা বলবো। তো তোমরা একটু খেয়াল করে দেখো, এক্স্যাক্টলি আমরা যে ফিগারটা দেখেছিলাম সেই ফিগারে আমরা যে পয়েন্টের কথা বলেছি সেটা গ্রাউন্ড থেকে কতটুকু আছে, গ্রাউন্ড থেকে আছে x মিটার। তার মানে আমরা লিখতেই পারি mg ইনটু x ইকুয়ালস টু 1/3। তোমাদের ক্যালকুলেশনের স্বার্থে আমি একটু শর্টলি যদি তোমাদেরকে একটু বলি, ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা কিন্তু জানি E সমান হাফ mv স্কয়ার। তো ডিয়ার স্টুডেন্টস এখানে কিন্তু ভেলোসিটি সম্পর্কে কিছু বলা নেই, তো আমরা যদি একটু শর্ট বা টেকনিক্যালি কাজ করতে যাই আমরা ভেলোসিটিটাকে অ্যাভয়েড করতে পারি, আবার ভেলোসিটি ক্যালকুলেশনও করতে পারি। ভি স্কয়ারের ফর্মুলা কিন্তু তোমরা জানো, ভি স্কয়ারের ফর্মুলা আমরা মোশন থেকে পড়ে এসেছি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। ডিয়ার স্টুডেন্টস আমি একটু টেকনিক্যালি যদি কাজ করি, এক্স্যাক্টলি আমি 2gh এবং ইউ স্কয়ারের যে পার্টটা আছে এই পার্টটাকে ইউজ না করে আমি ডাইরেক্টলি শর্টলি তোমাদের বোঝার জন্য, তোমাদের শর্টকাটে ম্যাথমেটিক্সটা সলভ করার জন্য আমি একটা ফর্মুলা বলবো। সেটা কি, যদি আমার পটেনশিয়াল এনার্জি গ্রাউন্ড থেকে আপার পজিশনের কথা বলা হয়, পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে হাইট, গ্রাউন্ড থেকে যদি আপার পজিশনের কথা বলা হয়, মনে রাখবে কাইনেটিক এনার্জির জন্য যে হাইটটা আমরা নিব সেই হাইটটা অবশ্যই আপার পজিশন থেকে গ্রাউন্ডের দিকে হতে হবে।
তো এক্স্যাক্টলি তোমরা একটু খেয়াল করে দেখবে, আমি যে ফিগারটা নিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম গ্রাউন্ড থেকে হাইট যদি x মিটার হয় তাহলে আপার পজিশন থেকে হাইট হবে কতটুকু? আই নো তোমরা বলে ফেলেছো, সেটা হচ্ছে কি 40 মাইনাস x মিটার। ডিয়ার স্টুডেন্টস, এখানে কাইনেটিক এনার্জির জন্য যে হাইটটা আমরা ক্যালকুলেট করব, যে হাইটটা আমরা নিব, সেটা হবে 40 মাইনাস x মিটার। তাহলে এখানে আমি একটু টেকনিক্যালি তোমাদের বলছি, আমার এখানে ফর্মুলাটা আমি লিখবো 1/3 mg ইন্টু 40 মাইনাস x। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা একটু খেয়াল করবে, আমি তোমাদের এটা কিভাবে আসলো এটা একটু দেখাবো। এটা তোমরা যদি বলো পরীক্ষায় লিখবে না তাতেও কোনো প্রবলেম নেই, বাট যদি তুমি না বুঝো তাহলে অবশ্যই লিখবে, এটা তোমার জন্য। কি লিখবো আমরা একটু খেয়াল করে দেখো। আমি কিন্তু ই কে এটার ফর্মুলাটা জানি, ই কে সমান কি জানি একটু বলো তো তোমরা। আই থিঙ্ক তোমরা বলে ফেলেছো, তোমরা ফর্মুলার জন্য হাফ এম ভি স্কয়ার। ডিয়ার স্টুডেন্টস, হাফ m ইন্টু ভি স্কয়ার, ওই যে আমি বলেছিলাম তোমাদের ভি স্কয়ার, দ্যাট মিন্স আমরা ফর্মুলা লিখতেই পারি ইউ স্কয়ার প্লাস 2g। ডিয়ার স্টুডেন্টস, কতটুকু নেমে এসেছে? আমরা জানি ভেলোসিটি, দ্যাট মিন্স আপার পজিশন থেকে গ্রাউন্ডের দিকে কতটুকু এসেছে? 40 মাইনাস x। আমি যে লেখাটা লিখেছি, ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করো, হাফ m ইউ স্কয়ার, দ্যাট মিন্স যে পজিশনে আমার অবজেক্টটা অবস্থান করছে সেই পজিশনে কিন্তু ভেলোসিটিটা কি দেওয়া আছে? ইনিশিয়াল ভেলোসিটিটা 0, তার মানে ইউ স্কয়ারটা কি হয়ে যাবে? ভ্যানিশ। এর সাথে ইনটু কি থাকবে? 2g 40 মাইনাস x। ডিয়ার স্টুডেন্টস দেখো 2 আর 2 কি কাটা, তার মানে আমার ফর্মুলা থাকছে কি mg ইনটু কি 40 মাইনাস x। ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে e কে ইকুয়াল টু হাফ mv স্কয়ার এর ফর্মুলা ইউজ করে আমি এটা পেয়েছি। টেকনিক্যালি যদি আমি কাজ করি, আমি কিন্তু ডাইরেক্টলি এই লেখাটাই এখানে লিখছি। আই থিঙ্ক তোমরা এটাই লিখতে পারবে। মনে রাখবে শুধু কাইনেটিক এনার্জির জন্য হাইট আপার পজিশন থেকে সারফেসের দিকে, পটেনশিয়াল এনার্জির জন্য হাইট সারফেস থেকে আপার পজিশনের দিকে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি একটু সলিউশনে আসি, আমাদের সলিউশনটা কি হয়? এখানে দেখো mg এবং এখানকার mg কি ভ্যানিশ। যদি ভ্যানিশ হয় তাহলে এখানে থাকছে x ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 3 মাইনাস x ডিভাইডেড বাই কি 3। ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করবে, x টার্ম গুলোকে আমরা একসাথে নেব, কারণ আমরা বলেছিলাম যে আমার কোন হাইটটা হবে, এক্স্যাক্টলি হাইট আমাকে ক্যালকুলেশন করতে হবে। আর এটা আমরা ধরেছি সারফেস থেকে x মিটার, সারফেস থেকে কতটুকু? x মিটার। তাহলে সেই হিসেবে আমরা এখানে x এর ভ্যালু বের করব। তার মানে আমরা লিখতেই পারি x মাইনাস এর পাশে আসলে কি হয় তোমরা জানো, প্লাস হয়ে যায়। তার মানে x বাই 3 ইকুয়ালস টু এখানে কি হবে 40 ডিভাইডেড বাই 3। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করে দেখো, আমি লিখেছি x প্লাস x বাই 3। তোমরা কিন্তু জানো এখন আমি কি করব এটাকে, এখন এটা আমরা পরবর্তী স্টেপে যাব। আমি আশা করি তোমরা এখানকার ক্যালকুলেশনটা দেখছো এবং বোঝার চেষ্টা করছো। আমরা যদি পরবর্তী লাইনটা দেখি তাহলে এখানে আমরা কি করতে পারি, অর 3 লসাগু, তো এর নিচে 1 দ্বারা যদি আমরা 3 কে ডিভাইড করি তাহলে কি হবে 3 আর x মাল্টিপ্লাই করলে কি হবে 3x প্লাস উপরে আমার রয়ে গেছে x ইকুয়ালস টু এখানে আসছে আমার কি 40 ডিভাইডেড বাই 3। ইউ নো দ্যাট 3 আর 3 কি ভ্যানিশ। যদি 3 ভ্যানিশ হয়ে যায় ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে আমার থাকছে কি 4x equals to 40. That means x equals to 4 দ্বারা যদি আমরা 40 কে ডিভাইড করি তাহলে আমার থাকবে 10. That means 10 মিটার। অর্থাৎ তোমরা কিন্তু বলতেই পারছো যে গ্রাউন্ড থেকে 10 মিটার হাইট, দ্যাট মিন্স কোন হাইট? এক্স্যাক্টলি 10 মিটার হাইটে গিয়ে আমার কি হবে? পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির 1/3 হয়ে যাবে। কি হচ্ছে? কাইনেটিক এনার্জির 1/3 হয়ে যাচ্ছে কি পটেনশিয়াল এনার্জি। ডিয়ার স্টুডেন্টস, আই থিংক তোমরা সি টাইপের কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো এখন এক্স্যাক্টলি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি ডি টাইপের সলিউশন করব। তো ডিয়ার স্টুডেন্টস, ডি টাইপের কোশ্চেনটা কি বলছে সেটা আমরা দেখব, দেন আমরা কি করব, এটা সলিউশনে যাব। তো ডি টাইপের কোশ্চেনটা আমাকে কি বললো একটু খেয়াল করো। ডি টাইপের কোশ্চেন আমাকে বলা হয়েছে, will the principle of conservation of energy follow at maximum height? That means principle of conservation of energy, that means energy যে conservation lawটা আছে, যে প্রিন্সিপালটা আছে, যে রুলসটা আছে, সেটা ম্যাক্সিমাম হাইট
এবং আফটার 2 সেকেন্ড, দ্যাট মিন্স 2 সেকেন্ডস লেটার, অর্থাৎ যখন তোমার 2 সেকেন্ড কি করবে, ওই অবজেক্টটা ফলিং করবে, নিচের দিকে আসবে, ওই পজিশনে 2 সেকেন্ড উপর থেকে নিচে আসার পর আর হলো ম্যাক্সিমাম হাইটের এনার্জি দুইটা পরস্পর সমান হবে কিনা। দ্যাট মিন্স তোমাকে মনে রাখতে হবে এখানে যে আমার টোটাল এনার্জি, দ্যাট মিন্স যে মেকানিক্যাল এনার্জি আমরা পাবো, অর্থাৎ আমরা যে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি পাবো, ম্যাক্সিমাম হাইটে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির অ্যাড করার পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার টোটাল এনার্জি। এই টোটাল এনার্জি আবার যখন একটা অবজেক্ট আমার কি করবে 2 সেকেন্ড ফলিং করবে, ওই অবস্থায় যাওয়ার পর 2 সেকেন্ড ফল করার পর ওই জায়গায় আবার আমরা কি করবো, টোটাল এনার্জি বের করবো। দুইটা টোটাল এনার্জি যদি আমার সেম হয় তাহলে আমার কি করবে, কনজারভেশন ল অফ এনার্জিটা ফলো করবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কি করব, ডি টাইপের কোশ্চেনটা দেখব। সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কি করব, এখন দুইটা কাজ করব। একটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, তো ম্যাক্সিমাম হাইটে আমরা কি করব, এনার্জিটা ক্যালকুলেট করব। তাহলে আমরা লিখে নিই at maximum height, maximum height. Dear students, please concentration that in that point, maximum height, that is ground থেকে 40 মিটার। Dear students, 40 মিটারের উপরে কিন্তু আমরা যেতে পারছি না। তো যেহেতু 40 মিটারের উপরে যেতে পারছি না, তার মানে আমরা এক্স্যাক্টলি বলতেই পারছি যে গ্রাউন্ড থেকে 40 মিটার, দ্যাট মিন্স আমরা যে পজিশনে একটা অবজেক্ট কতটুকু ওয়েট মাস ছিল, কতটুকু 50 কেজি, দ্যাট মিন্স 50 কেজি যে অবজেক্টটা আমরা কি করেছি, রেখেছি, যে পজিশন আমরা রেখেছি, ওই পজিশনটাই হচ্ছে আমার কি ম্যাক্সিমাম হাইট। তাহলে ওই পজিশনে আমরা জানি যে ওই অবজেক্টটা কি অবস্থায় আছে, রেস্ট পজিশনে আছে। যেহেতু সে রেস্ট, তার মানে ওই পয়েন্টে তার ভেলোসিটি ইজ 0। যেহেতু ওই পয়েন্টে তার ভেলোসিটি 0, দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো কাইনেটিক এনার্জি ইন দ্যাট পজিশন। তার মানে ওই পজিশনে তার কি থাকবে না, কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। তার মানে ওই পয়েন্টে যেই পটেনশিয়াল এনার্জিটা আমরা পাবো, ওই পটেনশিয়াল এনার্জিটাই হবে আমার কি, ডিয়ার স্টুডেন্টস প্লিজ, ওই পজিশনের এনার্জিটাই হবে আমার টোটাল এনার্জি। দ্যাট মিন্স আমরা এখন কি করব, ক্যালকুলেশন করব ওই পয়েন্টে। তাহলে আমরা লিখতেই পারছি, একটু খেয়াল করো, এখানে আমরা লিখবো হিয়ার, আমরা জানি মাস দেওয়া আছে m ইকুয়াল টু 50 কেজি, এটা আমাদের চেঞ্জ হচ্ছে না। আর ফ্রম গ্রাউন্ড, তো গ্রাউন্ড থেকে যেহেতু আমরা বলছি, তার মানে এর হাইট আমরা ধরে নিলাম h, তো h ইকুয়াল টু দেওয়া আছে আমার কত, 40 মিটার, তার মানে হাইটের কোনো চেঞ্জ হচ্ছে না। ওই পয়েন্টের ভেলোসিটি আমরা সাপোজ ধরে নিলাম v, ওই পয়েন্টের ভেলোসিটি আমরা ধরে নিলাম কি v। ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো, ওই পয়েন্টের হাইট আমি কি ধরে নিয়েছি, v ধরে নিয়েছি, তার মানে v ইকুয়ালস আমরা ধরে নিলাম, যেহেতু ওই পয়েন্টের রেস্ট পজিশন, তার মানে ভেলোসিটিটা হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড। ডিয়ার স্টুডেন্টস, এট ম্যাক্সিমাম হাইটে আমরা পটেনশিয়াল এনার্জি লিখতে পারি, পটেনশিয়াল এনার্জি, যাকে আমরা প্রকাশ করেছি EP দ্বারা। তাহলে EP ইকুয়াল আমরা ফর্মুলা লিখতে পারি কি mgh। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি m এখানে দেওয়া আছে আমার ভ্যালু কত, 50 ইনটু g, আমরা জানি এর ভ্যালু কত 9.8, আমি এটা লিখলাম না ভ্যালুটা, ইনটু h কত দেওয়া আছে 40। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি আসে, এটা একটু যদি আমরা খেয়াল করি, 50 ইনটু 9.8 ইনটু এখানে আমার দেওয়া আছে 40, দ্যাট মিন্স আমার রেজাল্ট আসছে 19600। আমি এটা আবার যদি ক্যালকুলেশনটা করি, যদি ভুল না হয়, আমার এখানে আসতেছে যে রেজাল্ট সেটা হচ্ছে 9.8, দ্যাট মিন্স 19600। দ্যাট মিন্স এখানে আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 19600, তার মানে 19600। ইউ নো দ্যাট পটেনশিয়াল এনার্জি, দ্যাট মিন্স এনার্জি যার ইউনিট হচ্ছে জুল, তাকে আমরা সংক্ষেপে লিখব কি জে। ডিয়ার স্টুডেন্টস, আমরা পটেনশিয়াল এনার্জি পেয়ে গিয়েছি, আমরা এখন কি করব, কাইনেটিক এনার্জি বের করব। তাহলে কাইনেটিক এনার্জি, ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা, EK দ্বারা। তার মানে কাইনেটিক এনার্জি EK ইকুয়ালস টু, আমরা ফর্মুলা জানি, যে ফর্মুলাটা আমরা শিখে এসেছি সেটা হচ্ছে হাফ m v স্কয়ার। ডিয়ার স্টুডেন্টস, হাফ m v স্কয়ার,
তো আমরা এখানে যদি v এর ভ্যালু বসায় দেই, তোমরা কিন্তু জানো হাফ ইনটু m হচ্ছে 50 ইনটু v হচ্ছে 0 তার উপরে স্কয়ার, দ্যাট মিন্স 0 জুল। ডিয়ার স্টুডেন্টস, there is no kinetic energy. দ্যাট মিন্স এখন যদি আমরা বলি এই ম্যাক্সিমাম হাইটে টোটাল এনার্জিটা কত হবে, ম্যাক্সিমাম হাইটে টোটাল এনার্জিটা কত হবে। ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করে দেখবে ম্যাক্সিমাম হাইটে টোটাল এনার্জি, তাহলে আমরা এখন লিখে দেব সো টোটাল এনার্জি। তো টোটাল এনার্জি যার ফর্মুলা আমরা জানি, টোটাল এনার্জি E সমান আমরা কি লিখবো, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির অ্যাডিশন টার্ম, দ্যাট মিন্স আমরা লিখবো EP প্লাস কি হবে EK। তো EP এর ভ্যালু আমরা জানি 19600 প্লাস 0, আর এখানে দেখতেই পাচ্ছ তাহলে রেজাল্ট আমার কত আসলো 19600 জুল। ডিয়ার স্টুডেন্টস, এই যে আমরা রেজাল্ট লিখলাম, যে রেজাল্ট আমরা দেখছি, তুমি বোর্ডে দেখছো রেজাল্ট হচ্ছে কত 19600 জুল। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইটে টোটাল এনার্জি। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আফটার 2 সেকেন্ডস অফ ফলিং, তার মানে যে অবজেক্ট আছে 40 মিটার গ্রাউন্ড থেকে আছে, তো ওই অবজেক্টকে আমার কি করতে হবে, ম্যাক্সিমাম হাইট থেকে রিলিজ করতে হবে। তো ম্যাক্সিমাম হাইট থেকে যখন সে রিলিজ হবে, তো রিলিজ হয়ে সে এক্স্যাক্টলি 2 সেকেন্ডে কতটুকু ট্রাভেল করবে, আমরা এক্স্যাক্টলি বের করব কি, এক্স্যাক্টলি 2 সেকেন্ডে তার ট্রাভেল কতটুকু হচ্ছে সেটা। তার মানে ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে যেহেতু আমার এখানে কি দেওয়া আছে ম্যাক্সিমাম পয়েন্ট, দ্যাট মিন্স ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি নেই, তো আমরা এবার ধরে নিলাম যে ম্যাক্সিমাম পয়েন্ট যেহেতু আমরা বলছি, তো সবার প্রথমে আমার কাজ হচ্ছে কি আফটার 2 সেকেন্ডে কাজ করা। সবার প্রথম আমি কি করব, আফটার 2 সেকেন্ডস, তার মানে আফটার 2 সেকেন্ডস, আফটার 2 সেকেন্ড the object travels। তো আমরা এখন বের করব অবজেক্টটা আসলে এক্স্যাক্টলি কতটুকু ট্রাভেলস করে বা মুভস করে। তো ট্রাভেলস করে কতটুকু, ট্রাভেলস করে আমরা ধরে নিলাম সে ট্রাভেলস করে কতটুকু h প্রাইম, আর আমরা আমাদের সুবিধার্থে এখানে যেহেতু h আমরা লিখেছিলাম একবার, তো আমরা ঠিক আছে আমরা h প্রাইমে দিলাম, তো আমরা লিখবো the object travels কি পরিমাণ ট্রাভেলস করে, আমরা লিখলাম যে অবজেক্ট ট্রাভেলস করে h প্রাইম পরিমাণ। ডিয়ার স্টুডেন্টস, ইউ নো দ্যাট যে আফটার 2 সেকেন্ডস, দ্যাট মিন্স এখানে আমরা বলতেই পারি এখানে আমার টাইম দেওয়া আছে, টাইম কতটুকু দেওয়া আছে, আমরা এখানে আবার লিখে নিলাম হিয়ার টাইম t ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 সেকেন্ড। ম্যাক্সিমাম হাইট ওইখান থেকে আমার কি করবে, অবজেক্টটা রিলিজ করছে, দ্যাটস ওয়াই ওই পয়েন্টে এবার আমরা লিখে দিলাম এইটার জন্য ইনিশিয়াল ভেলোসিটি u 0 মিটার পার সেকেন্ড। কতটুকু ট্রাভেল করবে আমরা লিখছি, সে ট্রাভেল করছে কতটুকু পরিমাণ, আমরা দেখব সে ট্রাভেল করছে h প্রাইম। তো এর ফর্মুলা কি হবে ডিয়ার স্টুডেন্টস, এর ফর্মুলা আমরা জানি u t প্লাস হাফ g t স্কয়ার। তোমরা এটা চ্যাপ্টার 2 মোশনে পড়ে এসেছো। তো u দ্যাট মিন্স ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস হাফ ইনটু g হচ্ছে 9.8 ইনটু t যার ভ্যালু আমরা জানি 2 তার উপরে স্কয়ার, দ্যাট মিন্স 4। আমার রেজাল্ট আসবে কি ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করে দেখো 19.8 ইনটু 2 দ্যাট মিন্স 9.8 ইনটু 2 দ্যাট মিন্স 19.6 মিটার। ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতেই পাচ্ছি যে একটা অবজেক্ট ট্রাভেল করে আসছে কোন পজিশন, আমরা দেখছি সে ট্রাভেল করে এসেছে 19.6 মিটার। ডিয়ার স্টুডেন্টস, গ্রাউন্ড থেকে তার হাইট কত ওই পয়েন্টে আমরা সেটা বের করব। তারপরে ফ্রম গ্রাউন্ড, তাহলে এখন আমরা লিখব কি ফ্রম গ্রাউন্ড, আমরা এখন ক্যালকুলেট করব কি গ্রাউন্ড থেকে তার হাইট, দ্যাট মিন্স ফ্রম গ্রাউন্ড GROUND, from ground the height আমরা এটার নাম দেব, এটা ছিল আমার h প্রাইম, এবার আমরা নাম দেব h ডাবল প্রাইম, আরেকটা এটা ভিন্ন h। তো এটার ভ্যালু কত হবে ডিয়ার স্টুডেন্টস, আমরা টোটাল হাইট জানি 40 মিটার, তুমি ট্রাভেল করছো উপর থেকে 2 সেকেন্ডে কতটুকু এসেছো 19.6, তার মানে 19.6
মিটার। তো ডিয়ার স্টুডেন্টস আমার এখানে থাকছে কত, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমার থাকছে 20.4 মিটার। ডিয়ার স্টুডেন্টস আমি হাইটটা বের করে নিয়ে আসছি, ওই যে শর্টলি টেকনিক্যালি যে আমার ফর্মুলাটা আছে সেটা ইউজ করার জন্য। গ্রাউন্ড থেকে আমার যে হাইট সেটা হলো 20.4 মিটার, তার মানে গ্রাউন্ড থেকে আমি 20.4 মিটারে পটেনশিয়াল এনার্জি বের করব। আবার আমি কি করেছি, ম্যাক্সিমাম পয়েন্ট থেকে ট্রাভেল করেছি 19.6 মিটার, আমি কি করব, গ্রাউন্ড থেকে করেছি 20.4, বাকি 19.6 এর জন্য আমি আবার কি করব, কাইনেটিক এনার্জি বের করব। ডিয়ার স্টুডেন্টস এবার আমরা কাজ করব পরবর্তী স্টেপ। কি কাজ করব, তাহলে এখন আমরা দেখি পটেনশিয়াল এনার্জি বের করব। কি বের করব, পটেনশিয়াল এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি, তোমরা জানো পটেনশিয়াল এনার্জি আমরা এবার এটার নাম দিলাম কি, ই পি প্রাইম ইকুয়াল টু ফর্মুলা দেব mg, এইচটা কি হয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস, গ্রাউন্ডের জন্য এইচ হচ্ছে কি এইচ ডাবল প্রাইম। এটা খুবই সিনসিয়ারলি তোমাকে খেয়াল করতে হবে, সেনসিটিভ বিষয়, তার মানে এটা আমরা দিচ্ছি কি ডাবল প্রাইম। তাহলে এখানে আমরা ভ্যালুটা কত পাচ্ছি একটু খেয়াল করে দেখো, m আমরা জানি 50, g 9.8, h ডাবল প্রাইম আমার দেওয়া আছে কত 20.4। ডিয়ার স্টুডেন্টস আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের রেজাল্ট কত আসে। আমরা কাজ করব এখন যে বিষয়টা সেটা হলো 50 ইনটু 9.8 ইনটু 20.4, দ্যাট মিন্স আমার রেজাল্ট আসছে 996। আমার যদি ভুল হয় তোমরা একটু করবে, 996। আমরা জানি রেজাল্টে ইউনিটটা হচ্ছে কি জুল। ডিয়ার স্টুডেন্টস এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি। আমি এখন কাজ করব কি কাইনেটিক এনার্জিটা একটু বের করে দেখব। তোমরা জানো কাইনেটিক এনার্জির হাইটটা কত হবে, তাহলে কাইনেটিক এনার্জি এটাকে আমরা লিখব কি ই কে প্রাইম ইকুয়াল টু, আমরা ওই একই ফর্মুলা ইউজ করব mg, আমরা জানি এবারের হাইটটা কি হবে h প্রাইম। ডিয়ার স্টুডেন্টস m আমরা জানি 50 ইনটু g আমরা জানি 9.8 ইনটু, ডিয়ার স্টুডেন্টস ইউ নো দ্যাট দ্য হাইট h প্রাইম ইজ কত দেওয়া আছে আমাদের, তোমরা জানো 19 পয়েন্ট কত দেওয়া আছে 6। ডিয়ার স্টুডেন্টস যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আমার রেজাল্ট কত আসে, আমরা যদি এটা একটু দেখি, 50 ইনটু 9.8 ইনটু 19.6, that means 9604 জুল। ডিয়ার স্টুডেন্টস আমরা কিন্তু আমাদের যে ম্যাথমেটিক্স ক্লাস, আমাদের যে সলিউশনটা আছে সেই সলিউশনের শেষ স্টেপ অর্থাৎ আমাদের লাস্ট স্টেপে আমরা আসি, যেখানে আমরা দেখলাম পটেনশিয়াল এনার্জি হচ্ছে 996 জুল আর কাইনেটিক এনার্জি আমরা পেয়েছি কত 9604 জুল। ডিয়ার স্টুডেন্টস আমরা জানি যে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি যদি আমরা কি করে দেই অ্যাড করে দেই তাহলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, তাহলেই আমরা পেয়ে যাব টোটাল এনার্জি। তাহলে আমরা একটু বের করি টোটাল এনার্জি। সো টোটাল এনার্জি আমরা এটাকে লিখবো এবার ই প্রাইম ইকুয়ালস টু আমরা লিখেছি এখানে ই পি প্রাইম প্লাস কি হবে ই কে প্রাইম। তো ই পি প্রাইম এর ভ্যালু আমরা জানি 996 প্লাস ই কে প্রাইম 9604 জুল। ডিয়ার স্টুডেন্টস এবার আমরা আবার দেখব যে এক্স্যাক্টলি এই দুটাকে যদি আমরা অ্যাড করি তো আমাদের রেজাল্ট কত আসে। তো আমরা অ্যাড করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা একটু যদি আমরা দেখি, এর সাথে প্লাস হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতেই পাচ্ছ আমি জানি যে আমি কিছু লেখার আগে তোমরা অলরেডি লিখে ফেলেছো, এটাও কিন্তু আসছে 19600 জুল। দ্যাট মিন্স একটু তোমরা যদি প্রিভিয়াস রেজাল্ট খেয়াল করো, প্রিভিয়াস রেজাল্ট 19600 জুল and now we see that the result is 19600 জুল। তো তুমি একটু খেয়াল করে দেখো ডি টাইপের কোশ্চেন কি বলেছে, will the principle of conservation of energy follow at maximum height and after 2 seconds of falling। Dear students I think আমি কিছু বলার আগে অলরেডি তোমরা এটার রেজাল্ট লিখে ফেলেছো কি
The principle of conservation of energy will follow at maximum height and after 2 seconds of falling because E and E prime is equal. I think তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো যে as E and E prime is equal, that's why the conservation of energy follow at কোন position, maximum point and after 2 seconds of falling. So dear students, I think তোমরা আজকের ক্লাসে যে ম্যাথমেটিক্সটা আমরা বলেছি, যে সলিউশনটা আমরা করলাম, যে সিকিউ কোশ্চেনটা আমরা দেখলাম, এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এবং এই রুলস ফলো করে তোমরা ম্যাথমেটিক্স কি করবে, বাসায় ট্রাই করবে এবং সবাই অবশ্যই কি করবে, বাসায় অবস্থান করবে। আই থিংক তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।